কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের যে ট্রেন আসার মাধ্যমে যে একটি সিগন্যাল দেওয়া হয়, সিগন্যালের যে সরঞ্জামগুলি রয়েছে এগুলি হচ্ছে আপনার মেনটেন্যান্সের জিনিসগুলি রয়েছে সেই ব্রিটিশ আমল থেকে। এগুলির কারণে বাংলাদেশ রেলওয়ে একটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটির মাধ্যমে ট্রেন যখন স্টেশন প্রবেশ করবে, ইন এবং আউট এইগুলির মাধ্যমেই প্রবেশ করে। এগুলি একটি পুরাতন অ্যানালগ সিস্টেম। কখনো কখনো তার বা কেবল কাটা পড়ার কারণে ট্রেন তার স্টেশন থেকে প্রায় 200-300 মিটার দূরে 4 মিনিট 5 মিনিট দাঁড়ানো থাকে। তারপর এখান থেকে সিগন্যাল দিলে ফ্ল্যাগের মাধ্যমে স্টেশন প্রবেশ করে। এটির কারণে এটি যদি চেঞ্জ না করা হয়, যে বাংলাদেশ রেলওয়ে যে ঈদ উপলক্ষে যে ট্রেনগুলি বিলম্ব হচ্ছে, এটির ন্যূনতম কারণ হচ্ছে এই যে এই অ্যানালগ সিস্টেমগুলি। এই সিস্টেমগুলিতে পরিবর্তন আনতে হলে তারেক রহমান, বিএনপির যে চেয়ারম্যান এবং বাংলাদেশ গণতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথে হাঁটছে। উনি জিয়াউর রহমান কথা কম বলতো এবং কাজ কাজ করতো। জনাব তারেক রহমান সেম একই সিস্টেমে চলছে, কথা কম বলে কাজ বেশি করে। বাংলাদেশ রেলওয়ে তারেক রহমান ঘোষণা দিয়েছে যে রেলকে আধুনিকায়ন করার 31 দফায় বলা হয়েছে। আরো বলা হয়েছে ঈদকে উপলক্ষে যে রেলের ক্ষতির পরিমাণ যাতে কমানো যায়, সেই ক্ষতির পরিমাণ কমাতে হলে আগে আমাদেরকে এই রেলের যে সিগন্যালের সিস্টেম, এই সিস্টেম গুলিকে আপডেট করতে হবে এবং ইলেকট্রিক সিস্টেম করতে হবে। এখানে এক বড় ভাই রয়েছে কর্তব্যরত, ওনার সাথে কথা বলে আমরা জানতে পারবো যে রেলকে কিভাবে দুর্ঘটনা থেকে বাঁচানো যায়। সালাম আলাইকুম ভাই, একটু বলেন তো এই যে সিস্টেম গুলি কিভাবে করা যায় আধুনিক। এটা সিপিআই সিস্টেম করলে এটা ভালো হবে এবং খুব দ্রুত সিগন্যাল দেওয়া যায়, দ্রুত পয়েন্ট বানানো যায়। সিপিআই সিস্টেম এই ভৈরব থেকে গৌরীপুর পর্যন্ত সিবিআই সিস্টেম করলে ডেভেলপ হবে আর কি। এটা হচ্ছে ইলেকট্রিক যে সিস্টেমটা, কম্পিউটার বা সুইচের মাধ্যমে যে লাইন ক্লিয়ার দেয়। জি, ধন্যবাদ আপনাকে ভাই।